আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছি আমি শারমিন নিপা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে আজও আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীরা শাহবাগের রাস্তা অবরোধ করেন, এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন রুটের যাত্রীরা। সকাল 10টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীরা বলেন, কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। এদিকে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল রেখেছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগ শুনানি মুলতবি করে। সেই সঙ্গে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করার নির্দেশ দেওয়া হয়। আইনজীবীরা জানিয়েছেন, শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন, আপাতত হাইকোর্টের রায় যেভাবে আছে সেভাবে থাকবে। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আজ চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করেন ঢাকা সহ 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে অবস্থান নেন। পূর্ণদিবস কর্মবিরতির কারণে সকাল থেকে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, যেসব শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন তারাও কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সংকট সমাধানে আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে শিক্ষকদের বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়েছে। অতি ভারী বৃষ্টিপাতে দেশের উত্তর পূর্বাঞ্চল সব বিভিন্ন জেলার নিচু এলাকা প্লাবিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুড়িগ্রামে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 20,000 পরিবার। ব্রহ্মপুত্রের 3টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি প্রবেশ করায় জেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃষ্টি উজানের ঢলে মৌলভীবাজারে 3টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার 5 উপজেলায় দ্বিতীয় দফায় বন্যা দেখা দিয়েছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট এলাকায় 51 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টাঙ্গাইল জেলার উপর দিয়ে প্রবাহিত সব কটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। জামালপুরের দেওয়ানগঞ্জের ব্রহ্মপুত্র ও যমুনার পানি বৃদ্ধির পাশাপাশি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা বিপদসীমার 69 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এক সপ্তাহ থেকে পানি ঘর থেকে বেরোবার পাই না, রাস্তাঘাট সম্পূর্ণ পানি তলে গেছে। আর বাড়ির থেকে বেড়াবো তার কোনো আমার উপায় নাই, কারণ লোকে বানপানি তাও পানির মধ্যে। একদম 10 দিন পানি থাকলে মনে করেন চলাফেরার কত কষ্ট। অভাবী মানুষ নয় আমরা কি বড় লোক। শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজাপ্রাপ্ত ডক্টর ইউনূস সহ 4 জনকে 14 আগস্ট পর্যন্ত জামিন দিয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনালের বিচারক দুই পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। বৃহস্পতিবার 11টার দিকে শ্রম আদালত ট্রাইব্যুনালে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনানিতে ইউনূসের স্থায়ী জামিন দাবি করেন তার আইনজীবী। মামলার পরবর্তী শুনানির জন্য 14 আগস্ট দিন ঠিক করেছে আদালত। আজকে ভালো লাগলো যে খাঁচার ভেতরে ছিলাম না, এখানে খাঁচার ব্যবস্থা নাই। ডক্টর ইউনূস গণমাধ্যমকে বলেন, ট্যাক্স ফাঁকি দেয়া সহ কোনো ধরনের অনিয়ম হলে তার জন্য পরিচালনা পর্ষদের সবাই দায়ী থাকবেন। প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয় তখন চেয়ারম্যান এবং বোর্ড সদস্য সবাইকে অভিযোগ করা হয়। তো কাজে এখন গ্রামীণ ব্যাংকের যারা চেয়ারম্যান ছিলেন, যারা বোর্ড সদস্য ছিলেন, তারা অভিযুক্ত হবেন। কাজে তাদেরকে নিয়ে আসতে হবে। কাজে আমার খুব ভালো লাগবে তাদের সঙ্গে আসা। আমি তখন ম্যানেজিং ডিরেক্টর, 2 নম্বরে আমি, ওনারা সব 1 নম্বর। এবং খাঁচার যদি ততদিন টিকে থাকে আমরা সবাই মিলে খাঁচার ভেতরে থাকবো, এটা আমার কাছে খুব ভালো লাগে। ডক্টর ইউনূসের আইনজীবী দাবি করেন, আদালতে ডেকে পরিকল্পিতভাবে তাকে হয়রানি করা হচ্ছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আইন তার নিজস্ব গতিতেই চলছে। আগামী 14 তারিখ 8 পর্যন্ত আমাদের সময় দিয়েছে। আর পাশাপাশি আমরা কোর্টের কাছে আরেকটা আবেদন করেছি আমাদের পূর্ণাঙ্গ জামিন দেওয়ার জন্য। তার কারণ হিসাবে আমরা উল্লেখ করেছি, আপিল আদালতে কখনো আসামির উপস্থিতি লাগে না। অ্যাপেলেট কোর্টে সাক্ষ্য হয় না, প্রয়োজন মনে করে সাক্ষ্য নিতে পারে এবং বেইল অলওয়েজ ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য
কোর্ট কনসার্ন, অ্যাপিলেট কোর্ট প্রথম দিন থেকে ওনাকে অল্প অল্প করে ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়ে আসছিলেন। শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করায় চলতি বছরের 1 জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনুস সহ 4 জনকে 6 মাসের কারাদণ্ড দেয় ঢাকার তৃতীয় শ্রম আদালত। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। নানা প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা বিশ্ববাসী। চলমান হারিকেন বেরিল গত 100 বছরের মধ্যে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। প্রাকৃতিক দুর্যোগ কমাতে উষ্ণায়ন কমানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ জলবায়ু বিশেষজ্ঞদের। ক্যারিবিয়ান অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালিয়ে মেক্সিকোর দিকে এগিয়ে যাচ্ছে হারিকেন বেরিল। জামাইকায় আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 200 কিলোমিটারের বেশি। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের তথ্য মতে ঝড়টি মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে যাবে। ফলে টেক্সাস, লুইসিয়ানা, আরাকানসাস, টেনেসি, মিসিসিপি এবং কেন্টাকিতে ঝড় মোকাবেলার প্রস্তুতি চলছে। মাত্র 42 ঘন্টায় ক্যাটাগরি 5 মাত্রার ঘূর্ণিঝড়ে রূপ নেয় বেরিল। 100 বছরের মধ্যে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি। এর আগে সর্বোচ্চ 36 দিন তাণ্ডব চালিয়েছিল ঘূর্ণিঝড় ফ্রেডি। জাতিসংঘের আবহাওয়া সংস্থা জানায়, উত্তর পশ্চিম অস্ট্রেলিয়া ও আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে আঘাত হানা ফ্রেডি সবচেয়ে দীর্ঘস্থায়ী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়। আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞানীদের মতে বেরিলের মতো বড় বড় ঘূর্ণিঝড় আঘাত হানার পেছনে শুধু এল নিনো নয়, বৈশ্বিক উষ্ণায়নও দায়ী। সমুদ্রপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার কারণেই ঝড়গুলো তুলনামূলক বেশি শক্তিশালী হচ্ছে। হারিকেন সৃষ্টিতে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা কমপক্ষে 27 ডিগ্রি হতে হয়, যা এবছর 30 ডিগ্রিতে পৌঁছেছে। বিশেষজ্ঞরা আরও বলেন, আগস্ট সেপ্টেম্বরে সাধারণত আটলান্টিক মহাসাগরে হারিকেন সৃষ্টি হয়। এবছর জুলাইতেই এমন ঝড় চিন্তার বিষয়। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টা, বাংলাদেশ সময় দুপুর 12টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে স্থানীয় সময় রাত 10টা পর্যন্ত। এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী 5 বছরের জন্য হাউস অব কমন্সের 650 জন পার্লামেন্ট সদস্যকে বেছে নেবেন ভোটাররা। এবারের নির্বাচনে ছোট বড় মিলিয়ে অন্তত 98টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। 9 জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন এবং 17 জুলাই নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।